ময়না নামের যে মেয়েটি, তার মৃতদেহটা আল্লাহর ঘর মসজিদে পাওয়া গিয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় 9 বছরের ময়না আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তো আমি কিছু নাস্তিকদেরকে দেখলাম যে এই ঘটনাটা ঘটার পরে তারা খুব উল্লাসিত হয়ে গেছে যে আল্লাহর ঘর যদি মসজিদটা হয় তাহলে আল্লাহর ঘরের ভিতরে কি করে ময়নার লাশ পাওয়া গেল, খুব খুশি তারা। আসলে এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন কুচক্রী এই মহল খুব খুশি হয়ে যায় যে মসজিদ অথবা মাদ্রাসা অথবা ইসলামকে নিয়ে একটা ব্লেম দেওয়ার সুযোগ হয়। আসলে মসজিদ আল্লাহর ঘর, এ ঘরের দায়িত্ব আমাদের প্রত্যেকের। সবচেয়ে বড় জালেম বলা হয়েছে ওই লোকটাকে, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদ আল্লাহ, যেই লোকটা মানুষকে মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। ওমান আযলাম মিম্মান মানআ মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে যে বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তাহলে বড় জালেম কে? যে আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা দেয়। বড় জালেম কে? যে আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে দেয় না। বড় জালেম কে? যে আল্লাহর ঘর থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার পরেও বাংলাদেশে এখন বলা হয় যে 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে আমাদের ধর্মীয় ভালোবাসার জায়গায় এই মসজিদ মাদ্রাসাকে যেন কলুষিত করা যায়, কুচক্রী মহলরা অনেক সময় এই চেষ্টায় লিপ্ত থাকে। আমি বলবো অনতি বিলম্বে এই বিষয়ে সূক্ষ্ম তদন্ত করে টিম গঠন করে কেন কোন উদ্দেশ্যে মসজিদের ভিতরে তার লাশটা রাখা হয়েছে সেটা যেন আইডেন্টিফাই করে জাতির সামনে প্রকাশ করা হয়। না হলে মসজিদ যে মানবতার প্রাণ কেন্দ্র, এই বিষয়টি মানুষের কাছে এই কুলুষিত মহলের কারণে এটা প্রশ্নবিদ্ধ হবে, তাদের কারণে মসজিদের মান নষ্ট হবে। এজন্য এই বিষয়টি খুব অল্প সময়ের ভিতরে এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে একটা প্রতিবেদন প্রকাশ করা, এটা আমাদের সকলের দাবি। আর যেখানেই এই জাতীয় অপরাধী যারা এই অপরাধ সংগঠিত করেছে, অপরাধীরা যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ডকে নিশ্চিত করা, এটাও আমাদের জন্য এই দাবি করাটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা এই কিসাসের এই পদ্ধতি দিয়েছেন, মাসুম বাচ্চারা পর্যন্ত যাদের হাত থেকে নিরাপদ না, তাদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডকে নিশ্চিত করতে হবে। আর এই সময়ে এটা বেড়ে যাচ্ছে। একটা মহল চাচ্ছেই এই দেশটাকে যে কোনো একটা ভাবে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে একটা অস্থির পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দেওয়া যায়। এজন্য ধর্মীয় সেন্টিমেন্টে মাঝে মাঝে আঘাত করে, দেখে যে টেস্ট করে হুজুররা কি বলে, ধর্মপ্রাণ মুসলমানরা কি বলে, এগুলো মাঝে মাঝে একটু টেস্ট করে। এজন্য এই বিষয়ে কঠোর থেকে কঠোর অনতিবিলম্বে পদক্ষেপ নিয়ে দেশের পরিবেশ যেন ঠিক থাকে সে চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই দুষ্কৃতিকারীদের শাস্তি যেন বাংলাদেশে নিশ্চিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভিডিও দেখে অনেকেই হয়তো কান্নাকাটি করেছেন আপনারা নিশ্চয়ই। একটা সন্তান তার বাপকে বলছে যে আপনার জন্য আমি যা খরচ করছি পাই টু পাই আপনি বুঝাইয়া দেন এবং আমাকে ত্যায্য করে দেন। আমি সম্পদের কোনো অংশ আমি কামনা করি না, সম্পদের কোনো অংশ আমি চাই না। তো আমি একটু বিষয়টাতে খুবই অবাক হলাম এই বিষয়টা দেখার পরে। এই ভিডিওটা আমার চোখে পড়ার পরে আমি লম্বা সময় অবাক দৃষ্টিতে তাকায়াছিলাম যে আসলে অনেক সময় আমরা মা বাবার অবদানটুকুন আমরা বিচার করি না, বোঝারও চেষ্টা করি না। মা বাপকে টাকা দিয়ে আপনি গুনতে পারবেন না, টাকা সম্পদ দিয়ে মা বাপকে আপনি গুনতে পারবেন না, বুঝতে পারবেন না। তো সন্তান বলতেছে যে তোমাদের পিছনে আমি 42 লাখ টাকা খরচ করেছি। বাপ বলতেছে ঠিক আছে বাজান, আজকে 50,000 নাও, আর এক এক করে তোমার টাকা আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলো, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি দিয়ে দিব, লাগলে সম্পদ বিক্রি করে দিব। তো এই জাতীয় বিষয়গুলো এখন আমাদের নজরে পড়ছে এবং আমরা এগুলো দেখে হতবাক হচ্ছি।
আসলে এই সময়টা হচ্ছে আখিরুজ জামান, শেষ জামানার চিত্রগুলো এমন হবে, শেষ জামানার চিত্রগুলো এমন হবে যে এই শেষ জামানায় মানুষ সম্পর্ককে বিচার করবে টাকা দিয়ে। এখনকার জমানাতেই মানুষ সম্পর্ক বিচার করছে টাকা দিয়ে। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপের উপরে হাত তোলাকে মানুষ স্বাভাবিক মনে করবে। এখন তো সেই সময় চলে আসছে। পিতামাতার অবদান এটা টাকা দিয়ে বিচার করা যায় না। হ্যাঁ, ওই ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সন্তানকে আপনি কেবল তখনই ত্যায্য করতে পারবেন যখন ওই সন্তান একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহদ্রোহী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, সংশয়বাদী হয়ে গেছে। তার ঈমানি সংশোধনের জন্য তাকে আপনি ত্যায্য করতে পারবেন। কোনো রাগ গোস্বা থেকে কোনো সন্তানকে ত্যায্য করা জায়েজ নাই, হারাম। কারণ সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা, এটা নাজাত পাওয়ার পথ। আর কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী হবে, আল্লাহ পাক তাদের দিকে গোস্বার দৃষ্টিতে তাকাবেন, রহমতের ফেরেশতারা তাদের ঘরে প্রবেশ করে না। এজন্য যত সম্পর্কের ভিতরে যত ফাটল থাকুক, কলহ থাকুক, মারামারি, কাটাকাটি, হানাহানি যা থাকুক, এটাকে মিটিয়ে নিয়ে সন্তানকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। ত্যায্য করে দেওয়াটা কোনো ফায়সালা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।